600 নূরের ডানা আমার শরীর আল্লাহ ফিটিং করে দিছে। আমার একটা পাকার মধ্যে এত শক্তি তামাম পৃথিবীটারে আমি একটা পাকা দিয়ে উল্টাইতে পারি। সুবহানাল্লাহ, বাড়িতে কে দরজা লাগায় হয়ে জিব্রাইলের একটা পাকার মধ্যে এই পরিমাণ শক্তি, পৃথিবীটারে আমি উল্টাইতে পারবো, তার কোনো ক্লান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল বলেন, নবী গো, এত শক্তি আমার একটা নূরের ডানার মধ্যে। আমি আমার মালিককে জিজ্ঞাসা করছিলাম, মালিক, আমি তো সিদরাতুল মুনতাহার থেকে নিয়া একেবারে 7 তবক জমিনের নিচে আমার একটা পাকা দিয়া যদি আমি ভ্রমণ করি, আমার শরীরে পাকাতে কোনো দুর্বল লাগে না, ক্লান্তি আসে না, তাহলে আপনি আমার 600 পাকা কেন দিলেন? আর 600 পাকার আমি একটু শক্তি দেখতে চাই। সুবহান, এক পাকা দিয়া যদি দুনিয়া উল্টাইতে পারে, তাহলে 600 পাকা কোন জায়গায় ব্যয় করবো? এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আমার মালিককে বললাম, আমার 600 পাকার শক্তি আমি একটু দেখতে চাই। আমি সাথে সাথে সেজদায় পড়ে গেলাম আর আল্লাহর কাছে দরখাস্ত করলাম। আমার আল্লাহ বলেন, ফেরেশতারে বললেন, এ জিবরাইল, তুমি জান্নাতটা ঘুরতে দিয়ে আসো। এবার জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন, 7টা জাহান্নাম 8টা জান্নাত ভ্রমণ করার পরে 2টা পাকারও কোনো ক্লান্তি আসে নাই, এক পাকা দিয়েই সব শেষ করে ফেলাইছে। সুবহান, কোনো ক্লান্তি না। এবার আবার সেজদায় পড়ে বলেন, মালিক, 2টা পাকা দিয়া আমি জান্নাত জাহান্নাম দেখলাম, সব দেখলাম, আমার কোনো ক্লান্তি আসলো না। তাহলে 600 নূরের পাকা আমার শরীরে ফিটিং করলাম, এইটার শক্তি আমি কোন জায়গায় দেখবার, কেমনে দেখবো? সেজদায় পড়ি আল্লাহর দরবারে দরখাস্ত করে গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটি জায়গায় তোমারে পাঠাচ্ছি, সেটা তুমি ভ্রমণ করো। এটা হলো যেখানে আমি বান্দাদেরকে লইয়া মাহফিল করব। জোরে জোরে কোন সুবহান। এবার জিবরাইল আলাইহিস সালাম 2টা নূরের পাকা দিয়া প্রথম শুরু করলো। এবার এমন ভাবে উঠতে লাগলো, উঠতে 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 এক পর্যায়ে জিবরাইলের 2 পাকার মধ্যে ব্যথা হয়ে গেছে, ক্লান্তি চলে আসছে। পরের 2 পাকা ছেড়ে দিল, আবার ঘুরতে লাগলো, আবার ক্লান্তি আসলো, আবার 2 পাকা ছাড়লো, আবার ভ্রমণ করতে লাগলো, আবার ক্লান্তি হলো। এইভাবে একে একে 600 নূরের ডানা পর্যন্ত একইভাবে ব্যথায় ব্যতীত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে বলে, মালিক, 7টা জাহান্নাম ভ্রমণ করলাম, 8টা জান্নাত ভ্রমণ করলাম, কুল কায়নাত আমি ঘুরলাম আমার 2 পাকার দ্বারায়, আর 600 নূরের পাকা দিয়া আমি তোমার ওই মাঠটা ঘুরতে লাগলাম। একে একে 600 নূরের ডানায় ব্যথা হয়ে গেল। মাবুদ গো, আমি আর সামনে আগাইতে পারতেছি না, আমি ক্লান্ত হয়ে গেছি। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই গো মালিক, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হলো আমি জিবরাইল 600 নূরের ডানা লইয়া যেইভাবে উড়াল দিলাম, 600 নূরের ডানা আমার অকেজু হয়ে গেল। আমি জানতে চাই আপনার ওই মাঠটা আমি কতটুকু দৌড়তে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন, এ জিবরাইল, 600 নূরের ডানা দিয়া তুই দৌড় মারছস, 600 ডানা তোর কেজু হয়ে গেছে। জানোস তীরে জিবরাইল কতটুকু পর্যন্ত তুই ঘুরছস? আমার ওই জান্নাতের যে মাহফিল হবে যে মাঠে, ওই মাঠের 4 ভাগের একটা কোণা পর্যন্ত শেষ করতে পারস নাই। এই একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। এর জোরে বলেন আল্লাহু আকবার। এর যুবক ভাই আল্লাহু আকবার বলেন। ওই মাঠে আমার আল্লাহ মাহফিল করবে শুধুমাত্র বান্দাদেরকে দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন প্যান্ডেল করবে নূর দিয়া, স্টেজ বানাইবে নূর দিয়া। আল্লাহ 3টা চেয়ার রাখবে, মানুষগুলি তাকায়া থাকবে। আল্লাহ অর্ডার দিবে, আরে ওরে গেলমা, আমার বান্দাগুলি দুনিয়ার জমিনের চাঠারের মধ্যে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত শুনছিল, কোরআনের আলোচনা শুনছিল, দাঁড়ায়া শুনছিল, বৈশা শুনছিল।
গোটা জান্নাতে আমার আল্লাহ ঘোষণা করে দিবে, আমার এক একটা বান্দার জন্য এমন একটা সিংহাসনের ব্যবস্থা করো যেই তামাম পৃথিবী বিক্রি করলেও একটা চেয়ারের পায়ার সমতুল্য হবে না। এবার এক একটা বান্দার জন্য এক একটা চেয়ার, সবাই চেয়ারের মধ্যে বৈশা থাকবে আর আফসোস করবে তিনটা চেয়ার কেন খালি গো, কারা আসবে কারা বসবে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার দাউদ কই রে, দাউদ একটু আয়েশা বিশেষ অতিথির জায়গায় বসো। সমস্ত মানুষগুলা দাউদ পয়গম্বররা দেখে আফসোস করবে আর বলবে, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, দাউদ পয়গম্বরের কত দাম একটু তাকায়া দেখো, আমাদের নবী কোথায় রে? আজকে দাউদ নবী ওই চেয়ারের মধ্যে বৈশা গেল। সবাই আফসোস করতে থাকবে দাউদ পয়গম্বরের কত দাম। অন্যান্য নবীরা স্টেজের একেবারে পিছনে বসা, এই তিন চেয়ারের কাছে দাঁড়াও নাই, নবীরা বৈশা রয়েছে সিরিয়াল বাই সিরিয়ালে সব স্টেজে, আর বান্দা সব মাঠে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রধান অতিথির স্থানে আসন গ্রহণ করবেন আখির জামানার শেষ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষগুলো পাগল হয়ে যাবে গো, আল্লাহর পয়গম্বরের প্রধান অতিথির জায়গা বসাইছে। এবার একটা চেয়ার তো খালি রয়ে গেল, মানুষ পাগল হয়ে গেল। ওই চেয়ারে কে বসবে রে? সভাপতির আসনে আমার আল্লাহ স্বয়ং বসবে। জোরে কোন সুবহান। এবার রব্বি কারীম বলেন, বান্দারা বলতো দেখি তোদের আর চাওয়া পাওয়া আছে? এবার মানুষগুলি বলবে, মালিক রে, এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? যেই মাত্র আল্লাহর দিকে তাকাইবে হাজার হাজার বছর চলে যাবে, বান্দাদের কোনো খবরই থাকবে না, খবরই নাই। আল্লাহর দিকে তাকায়া বান্দার খবর নাই। আল্লাহ বলেন, হুশ ফিরায়া চোখ নিচের দিকে রাখ। এবার বলবে, আর কোনো চাওয়া পাওয়া আসেনি। মানুষগুলি বলবে, এর থেকে বড় নিয়ামত কি আর হইতে পারে নাকি? আল্লাহ কয়, বেটা এখনো শুরু হয়েছে না। সুবহানাল্লাহ, এখনো শুরু হয়েছে না। শেষ শুরু করবে কি দিয়া? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গীত গাইব। সঙ্গীত হলে সঙ্গীত না, হামদে বাড়ি তালা হবে, আল্লাহর প্রশংসা নিয়ে সঙ্গীত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাগুলি সঙ্গীত শুনতেছে, মুখগুলা শুকনা হয়ে গেছে। দুনিয়াতে আমার বান্দাগুলি 31 নাইট যে একটা হয়, এটা কোনটা? জানুয়ারির নি না ডিসেম্বরে যাইতেছে? এটা নি 31 তারিখ বাতি ফুটে, লাফালাফি হয়, বোতল লইয়া টানাটানি হয়, খাদা খায়। আল্লাহ বলেন, আমার বান্দাগুলি বোতল লইয়া টানাটানি করছে না, ক্লাবে গিয়া ঢুকছে না, এরে মদ পান করছে না, মাথা লইছে না। আজকে আমি ঘোষণা দিলাম, আমার প্রত্যেকটা বান্দারে সারা বাদ তফুরা খাওয়ায়া দে। সুবহান। এক গ্লাস পিঠা দিবে, খাইবেন আর তালে তালে সঙ্গীত শুনবেন। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, আমি ওই পর্যন্ত যেতে পারবো না, সময় খুব কম। লম্বা সময় দেওয়া লাইছে আপনারা, আপনারাও বিরক্ত হইতাছে, এত লম্বা সময়ের দরকার নেই। শেষ করতেছি, আমি সংক্ষেপে বলি। এখন দেখা যায় সঙ্গীত শেষ, কোরআন তেলাওয়াত শুরু হইব দাউদ পয়গম্বর দিয়া। সুবহানাল্লাহ। জবুর কিতাবের যার উপরে নাজিল হয়েছিল সে কোরআন তেলাওয়াত করবে, বিশ্ব নবী করবে, এরপরে আল্লাহ করবে। সুবহান। বানাইছি না, নিষ্প্রয়োজনে বানাইছি না। আপা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আবার শব্দ দিয়ে আল্লাহ শক্ত করে বলেন, কখনো না, অযথা বানাই নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোরে বানাইছি একমাত্র গোলামি করবে আমি আল্লাহ। এরে ভাই, গোলামি করার জন্য দুনিয়ায় পাঠাইলাম, কিন্তু দুনিয়ায় পাঠানোর পরে বন্দা আমার গোলামি করে না। বন্দারে যদি বলি আসেন না ভাই একটু নামাজে যায়, উত্তর দেয়, হুজুর আমার সমনা। কথা হয় না? উত্তর দেয়, আমার সম নাই। উত্তর দেয়, আমার সম নাই। নামাজের জন্য ডাকলে সম নাই, ওয়াজ মাহফিলের জন্য ডাকলে বেচারার সম নাই। যেই লোকগুলা বলল হুজুর আমার সম নাই, সম নাই, সম নাই, মেনে নিলাম, সে খুব ব্যস্ত মানুষ।
কিন্তু তাকায়া দেখি এই লোকটা বিপিএল আইপিএল খেলার মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় দেয়। কোন সময় আসেনি তখন সময় আসেনি, ও ঘন্টার পর ঘন্টা সময় দেয়। সময় আছে না নাই? কোন জায়গায় নাই? ওয়াজ এবং মসজিদে নামাজের পরে ইমাম সাহেব সালাম পিরায়া দেখা যায়, সালাম পিরাইতে দেরি, বেচারা দৌড় মারতে দেরি না, মাধ্যমায় খুব ব্যস্ত মানুষ। অথচ বিপিএল শুরু হইলে, আইপিএল শুরু হইলে বেচারা ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে থাকে। সময়ের অভাব নাই। আর একটা হইল মাগার ফেসবুক, কথা হয় না দি? যেইভাবে টিকন বোঝা যায় ফেসবুক কোন শব্দই চিনেন না আপনারা, কথা হয় না? এরে গজবের ফেসবুক, মাশাআল্লাহ। এই ফেসবুকে পিএইচডি করছে আমরা হুজুররা, কথা বুঝেন না? পাবলিক থেকে হুজুররা ফেসবুক বুঝে বালা। সারাদিন খাম খাজ নাই তো, অযথা অবসর থাকে সব সময়। অর্থ কিতা ইমামতির পরে তো সারাদিনই অবসর, খাম কাজ নাই, হারাটা দিন বইয়া বইয়া এই খালি আছে খার 14 গোষ্ঠী উদ্ধার করত। আগে গিবত সমালোচনা শাস্ত্রে গিয়া করতে হইতো, কথা হয় না? আগে যারা সমালোচনা করত এক কাপ চা খাওয়ার লাগতো, পরে সমালোচনা শুরু করতে হইতো। কিন্তু ডিজিটাল বাংলাদেশে এখন শাস্ত্রে যেমন লাগে না, এখন লেপের তলে হুইয়া হুইয়া 14 গোষ্ঠী উদ্ধার করন যায়। দেখা যায় লেফের তলে হুইতা রয়েছে, কিন্তু এই লেফের তলের ভিতরে যে পুরা দেশ উল্টাই লিতেছে। হায় রে বাঙালি, সময়ের অপচয় কি পরিমাণ! যদি একটা মানুষ চিন্তা করত আমার অবস্থা কি, আমি যদি আমার নিয়ে চিন্তা করতাম আমি কই গিয়া পড়ছি, আমার অবস্থান কোথায়, আমার কেরিয়ার কি, তাহলে আর একজনের সমালোচনা করার বেচারার টাইম নাই। কিন্তু একটা সব অবসর সময় আমার মতে কিছু কাজে লাগাইয়া দেওয়া দরকার। অযথা থাকলেই মানুষ এই সমালোচনায় লিপ্ত হয়। আমার কথাগুলো বেজার হবে না। এই টুপি আর দাড়ির মানুষ সম্মান করে, কথা কয় না? টুপি আর দাড়ির কারণে মানুষ যে আপনি আমারে কি সম্মান করে এটা বুঝাইতে পারবো না। কি পরিমাণ সম্মান কেমনে বোঝায়। শুধু এই টুপি আর দাড়ির কারণে এত সম্মান আর এত মর্যাদা, তাহলে আমি যদি সেই টুপি আর দাড়ি লাগাইয়া সারাদিন গীবদের মধ্যে থাকে, আমার প্রতি কি মানুষের সম্মান থাকবো? কথা কয় না দি? সম্মান নষ্ট হয়ে যায়, মাথা মোটা এতটুকু বুঝে না। আমার ফুসগুলা ফেসবুকে যে ছড়াইতেছে, জেনারেল লাইনে যারা আছে, বিশেষ করে যারা চাকরিজীবী, সরকারি যারা চাকরিজীবী, উচ্চ শিক্ষিত, এরাও তো আমাদের ফেসবুকের ফুস দেখে। চিন্তা করবে আলেম ওলামাদের মধ্যে যদি এই অবস্থা হয়, তাহলে বলুন তো দেখি পাবলিকের মধ্যে কি অবস্থা হবে? কথা হয় না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, অবসর সময় কাজে লাগান। যুবক ভাই, আল্লাহ বলেন তোর একটা সময় দিছি খুব কম, অল্প সময়ে পরকালের মুনাফা অর্জন করতে হবে বেশি। সময় তোর কম, কিন্তু মুনাফা অর্জন করতে হবে। যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন গো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে সময় দিয়া পাঠাইছি আমার গোলামির জন্য তোরে, অন্য কিছুর জন্য পাঠাই নাই। কিন্তু আমার গোলামি বাদ দিয়া বান্দার গোলামি করে, নেতার গোলামি করে, উমুকের গোলামি, তমুকের গোলামি না। বন্দা না, যেই সময়ের দোহাই দেশ, হুজুর আমার সময় নাই, নামাজ পড়ার সময় নাই, ওয়াজ মাহফিল শোনার সময় নাই। বন্দা, এই সময়ের হিসাব আমার কাছে দিতে হবে। বলুন হিসাব আছে না নাই? আল্লাহ বলেন পাই পাই অথবা পই পই, যারা বুঝেন অন্তত পই পই শব্দ খুব ভাইরাল। আল্লাহ বলেন পই পই করে হিসাব নেবে। যুবক ভাই, আপনারা বলবেন হুজুর আমি রাত্রের বেলায় আকাম করছি, এটা দেখবো কেমনে? আমি পানির নিচে গিয়া আকাম করছি, এটা দেখবো কেমনে? দুনিয়ার প্রযুক্তি যদি বাড়ে,
আমার মালিক পারবেনি? কথা হয় না? রায়ের বাগের মানুষেরা দিলের কান লাগায় শুনে, এই মঞ্চে বৈশা যদি আমি ভুল কিছু বলি, এই যে কিরামান কাতিবিন চতুর্দিকে আছে, কথা হয় না, এইগুলার রেকর্ড হচ্ছে। পরবর্তীতে যদি বলি আমি এই কথা বলি নাই, আমারে কইব হুজুর আপনার খোয়া লাগতো না। আপনার শব্দ সহ, বয়স সহ, বাচন ভঙ্গি সহ সব রেকর্ড আছে, কথা হয় না? বাঁচার কোন সুরত আছে? কথা হয় না? এ যুবক ভাই, দুনিয়ার কিরামান কাতিবিন যদি এটা করতে পারে, আল্লাহ কয় বান্দারে তোরে বানাইয়া আমি আল্লাহ কুদরতি ভাবে 2টা সিসি ক্যামেরা লাগাই দিছি তোর 2 কাঁধে। ফানির নিচে গেল ওই ক্যামেরায় শো করে, কথা হয় না? অন্ধকারে রাত্রের বেলায়, গভীর রাত অন্ধকারে যদি আকাম করস, সিসি ক্যামেরায় কিন্তু তোরে ধরে। অথচ আমাদের জানা নাই। বলে হুজুর আমি তো টেবিলের নিচে দিয়ে নিয়ে খাইছি, বলে এটাও সিসি ক্যামেরায় উঠে, কথা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সিসি ক্যামেরা লাগায়া দিছে, বান্দা বাসার কোনো সিস্টেম নাই। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় তুমি ব্যবসায় যদি ডেভেলপ হতে পারো, পরকালের নিয়ামত তুমি পাইবা। সিদ্ধান্ত বান্দা তোমার উপরে, রাস্তা 2টা, কোনটায় চলবা? দুনো রাস্তায় চলার স্বাধীনতা দিলাম, সিদ্ধান্তটাও তোমারে দিলাম। বান্দায় যদি গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়, বলুন না তারে কেউ বাধা দেয়? কথা হয়? কেউ যদি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে গো, কেউ তারে বাধা দেয় না। গভীর রাত্রে যদি চুরি করতে উঠে, কেউ বাধা দেয়? ফেরেশতা ঠেঙ্গ দুইটা রাখে না। দুটা রাস্তা তোমার জন্য খোলা আছে, সিদ্ধান্ত তোমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমার কাছ থেকে হিসাব নিব, দুনিয়াতে আমি তোমার কাছ থেকে হিসাব নিব না। এ যুবক ভাই, অনেক মানুষ আগাম কুগামের পিএইচডি করে, করার পরে কয় আমার দিকে কিছু হয় না। হুজুররা যে ওয়াজ করে আমার উপরে এই হবে সেই হবে, কিছু হয় না দি। আল্লাহ কয় বান্দারে, পরীক্ষার হলের ভিতরে ছাত্র ভালো লেখারও স্বাধীনতা আছে, ভুল লেখারও স্বাধীনতা আছে। ছাত্র যখন পরীক্ষার হলে ঢুকে, কেউ যদি গান লেখে কেউ বাধা দিব? প্রশ্নের সঠিক উত্তর লিখলে বাধা দিব? কারণ এখানে সিস্টেমটাই হলো পরীক্ষার হলে ছাত্রের স্বাধীনতা, তার মনে যা চায় সে সব লিখবে। কিন্তু এখানে ভুল লেখার পরেও টিচাররা অনেক সময় দেখে যে প্রশ্নের উত্তর দিছে এটা সঠিক না, কিন্তু বাধা দেয়? কোনো বাধা দেয় না। কারণ হলো টিচার বুঝাইতে চায়, মনে যা চায় তা লিখতে থাক, ফলাফলের সময় টের পাইবি। দুনিয়ার চলা অবস্থায় যেমনে মনে চায় এমনে চলে, কোনো অসুবিধা নাই। বান্দারে এখানে বাধা দেওয়ার সিস্টেম নাই, তোর সঙ্গে কথা হবে ফলাফল দেখা, কথা হয় না? কিয়ামতের কাঠিল ময়দানে মানুষগুলো যখন হাসরের মাঠে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ 2টা ভাগে ভাগ হবে, একটা ডানপন্থী আর একটা বামপন্থী। আল্লাহ যখন বলবে আমল নামা দেখা, আমল নামা দেখাবে। এ যুবক ভাই, বামপন্থীদের হাতে আমল নামা দেওয়া হবে বাম হাতে, ডানপন্থীদের হাতে দেওয়া হবে ডান দিকে। কিন্তু দুটা দলের আমল নামা দিবে 2 রকম ভাবে। একজনের আমল নামা দিবে বুক ছিদ্র করে পিছন দিকে বাম হাতটা বাহির করে, এবার ডান হাতে আমল নামা দেওয়া। আরেক দলকে ডান হাতে আমল নামা দিবে। আল্লাহ বলেন ডান হাতে যারা আমল নামা পাবে গো, তাদেরকে সুসংবাদ জানানো হবে বিনা হিসাবে জান্নাত। এ ভাই, দিলের কান লাগায় শুনে, ডানপন্থীরা ডান হাতে আমল নামা পাইয়া খুশিতে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। এত আনন্দ, এত আনন্দ। কেমনে বুঝাই রে, আমি কেমনে বুঝাই? ডান হাতে আমল নামা পাওয়ার পরে এত আনন্দ কেন জানেননি? এ যুবক ভাই, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিলে সহজে সহজে বুঝবেন। ডান হাতে আমল নামা পাইয়া রান্না শুরু করবে, আর খালি এলাকার আত্মীয় স্বজন তালাশ করবে। যদি আপনার রায়ের বাগের মানুষ হয়, এই রায়ের বাগের মানুষ হবিগঞ্জের মানুষকে তালাশ করবে না।
রায়ের বাগের মানুষ তালাশ করবে কেন জানেননি? আমি যে ডাইন হাতে আমলনামা পাইছি রে, এটা আমার আত্মীয় স্বজনদের একটু দেখায়া দেই, আমি যে ডাইন হাতে আমলনামা পাইছি এলাকার মানুষ দেখলে তার মনে খুশি হয়। এটা এক্সাম্পল দিলে সহজে বুঝবেন। মনে করেন আপনারা এই স্টেজে খতম নবুয়ত যদি এমপি মন্ত্রী কেউ আসে, ঠিক না? অথবা মনে করেন গ্রামেও একজন মানুষ এমপি সাহেবের দাওয়াত দিছে, মন্ত্রী সাহেব আইছে, আওয়ার পরে স্টেজে উঠার পরে সাংবাদিক থাকেনি, কথা হয় না? এগুলো তো আন্তর্জাতিক মিডিয়া না, কিছু আন্তর্জাতিক মিডিয়া থাকে, কথা হয় না? আন্তর্জাতিক মিডিয়া থাকে, পত্রিকা রিপোর্ট নেওয়ার লাগে অনেক সাংবাদিকরা বসে থাকে, ঠিক না? তো এমপি সাহেব যখন স্টেজে উঠে তখন দেখবেন এলাকার কিছু ছোট নেতা, বড় নেতা, আমরা গ্রাম্য ভাষা কয় ফাতি নেতা, এই ছোট নেতা বড় নেতাগুলিও চিন্তা করে আমার এলাকাতে এমপি সাহেব আছে, আমি যে এলাকার একটা নেতা, এটা গ্রামবাসীরা কেমনে বুঝাইতাম। তখন এ কি করে, স্টেজের মধ্যে ঠেলায়া ডেকায়া উঠে, কথা হয় না? ঠেলায় ডেকে যে উঠে, আবার ওই যে এমপি সাহেবের সাথে আবার বড় বড় আন্তর্জাতিক নেতাও আসে ঢাকার থেকে গ্রাম অঞ্চল গেলে। এখন ফাতি নেতা সহজে স্টেজে উঠতে পারে না, এরপরে বেড়ার তো এলাকাকে দাবড়ে কোন রকম স্টেজ উঠতে পারে না, উঠতে আবার সামনে যাইতে পারে না, কারণ এমপি মন্ত্রী সাহেবের পিছনে আবার আরো লোক কিছু আছে, হেরার জন্য হে আবার একেবারে সামনে যাইতে পারে না। তখন হে কি করবো, কতক্ষণ পরে খালি এমনি দেয়, মাথা খালি এইভাবে তুলে। এটার ঘটনাটা কেউ না বুঝলো, আমি আপনারা বুঝাই দিতেছি। ইয়ে চিন্তা করে এখানে সাংবাদিকরা আছে, আগামীকালকে আমাদের গ্রামে এমপি মন্ত্রী আসার কারণে একটা পত্রিকা বাহির হয়, সেখানে হেডলাইন অবশ্যই থাকবে, হে যে ইরম ইরম করে, তার মানে হলো ইরম করতে করতে আজকা তো একটা স্ন্যাপ আমার উঠটা জাগা গড়াইলেছি খান, ঠিক নেই? তখন পিছনে খালি আলে বলে ইতে তখন ঘটনাক্রম ইরম করতে করতে ক্যামেরা বন্দী হয়ে গেছে, কথা বুঝতেছেন? ওহন ক্যামেরার জন্য বন্ধ হয়ে গেছে গা। পরের দিন পত্রিকার হেডলাইনে দেখা যায় যে অমুক গ্রামে মন্ত্রী সাহেবের বক্তব্যের সময় একটা ছবি থাকে, ওই পত্রিকার হেডলাইনে তাকায়া দেখে, ছায়া দেখে, ওই পিছনে মাথা দেখা যায়। ইয়ে এখন এটা গুছাই আসে, এখন কিতা করবো হে নিজ অভিতার কথা। আচ্ছা বলুন, এই পত্রিকা লইয়া কি হে অভিগঞ্জ যাইব না এর এলাকার মানুষে দেখাইব? আমার দেখাই শান্তি নাই, কথা কয় না? আমি দেখলি কি না দেখলি কি, কিন্তু এ যদি এর গ্রামের মানুষের দেখাইতারে, তো গ্রামের মানুষ খবর না একটা কিছু হইছে। আমার কথা বুঝেননি না? বুঝতেন না কেন? আমি ওখানে কিন্তু আমার বাসায় কথা কই না, আমি মোটামুটি আমার বাসা চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি বুঝুন না বুঝুন, আমারও তো বুঝাইতে হইব। হ্যাঁ না না কইলে আমি কেমনে বুঝতাম? হে চিন্তা করলো, আমার যেহেতু হেডলাইনে আমার একটা ছবি উঠে গেছে, ওখান হেক তার কিছু আবার বক্তব্য দেখাইব, এ না দেখছ এটা কিতা কিতা কই কোন চাই দেখ, কোন চায়া দেয় এর ছবি, সব বনাস ভাই আপনি তোরা তো আমার দাম দেশ রে, আমি যে কিতা এটা তো কেমনে বুঝাইতাম। আচ্ছা যাক, দেখছত নি এখন, দেখছত নি ভাই দেখছি। ওখানে আবার এলাকার কিছু মানুষের কাছে ভর্তিকা গেছে, এরা ভর্তিকা কুইল্লা যখন হেরে দেখছে, অনেক কয় আমরার এলাকার বেটার যে আমরা একবারে শুরু মনে করি, আসলে তো শুরু না। কে রে কই দেখ পত্রিকা হেডলাইন, ওই যে আমরা বাড়ির সুমন মিয়ার নাম, আসলে বেড়া শুরু মুড়ু না, অনেক বড় নেতা, আমরা চিনলাম না। ওহন এ রাস্তা দিয়ে বাইরিলে মনে মনে অনেক কিছু সে কথা কর না, আনন্দ লাগছে নি? আচ্ছা এই পত্রিকা আমার দেখাইলে কামইব, আমার এলাকাতে দেখাইলে কামইব, এর এলাকার মানুষ দেখলে এর মূল্যায়ন করবো, এর লিগে হেসা এলাকার মানুষকে দেখায়, কথা হয় না? জান্নাতের ডানপন্থীরা যখন আমলনামার ডান হাতে পাইব, এরাও জানে যে আমরা হন জান্নাতি, সুবহানাল্লাহ। অনেক চিন্তা করবো, রায়ের বাগের মানুষ চিন্তা করবো, এইটা লইয়া আমি অভিগঞ্জ যাইতাম না, আমার এলাকার যারা আছে এরা একটু গায়ে বাইর করতে হবে যে আমি যে ডাইন হাতে আমলনামা পাইছি, কথা কন। এবার ডানপন্থীরা ডান হাতে আমলনামা লইয়া নিজের এলাকার মানুষকে তালাশ করতে থাকে, কোথায় রে কে কোথায় আছো তাকায়া দেখ, আমি কিন্তু ডান হাতে আমলনামা পাইছি, ডান হাতে আমলনামা পাইছি। হায় রে আনন্দ, লাফাইতে থাকবে লাফাইতে থাকবে, কত আনন্দ কেমনে বুঝাই আমি। আজকে যদি এই মাহফিলের প্রত্যেকটা শ্রোতাকে এই থানার থেকে অথবা
প্রধানমন্ত্রীর থেকে যে আজকে খতম নবুয়ত যারা আইছে সবার 1 লাখ করে দেওয়া হইব। কি বুঝেন? ও অনেক স্রোত আছে, লাভ দিয়া উঠে যাবে গেটের উপরে, উঠটা কবে আমি কই দিয়ে আডি নিজে হইতে পারি না। কথা বলে কিতারে তোর কি তুই বলে কইস আমি নিজে হইতে আমি কই আছি, আমার এখন কিতা করতাম আমি নিজে হইতে পারতাছি। বলে কে রে? বলি 1 লাখ। বলে কেমনে? বলে সরকার থেকে। খুশি নি? অথবা যদি প্রধানমন্ত্রী তুমি তো বহুত খাটাখাটনি করছো, গুলশানে একটা বাড়ি তোমার লেগে বরাদ্দ, ইরাকের ঘুমাইব। কথা কয় না? ওই পানির দিয়ে সুবাইব নিজেরে নিজে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, বরফ লাগা আমার শরীর। বলে কি তুই গুলশান বাড়ি স্টক করে মারাও যাইতে পারে। অথবা এর যদি আগের কোন সাত তাহিতে লাভ দিব আনন্দের সুরে। সম্মানিত যুবক ভাইরা, দুনিয়ার একটা প্লানের জন্য যদি তোমার এত আনন্দ হয়, আল্লাহ বলেন জান্নাতের নিম্ন স্থলের একটা জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। সেই জান্নাত পাইলে কেমন খুশি! আল্লাহু আকবার। একটা বাড়ি ঢাকায় পাইলে আমরা কত খুশিও। আর আল্লাহ কয় নিম্ন স্থলের জান্নাতি কোন রকম খালি গিয়া জান্নাতে উঠছে। আল্লাহ কয় এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত তোর নামে লিখে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এই সমস্ত কথা শুনলে জুড়ে কইবেন, কারণ আনন্দে বলবেন সুবহানাল্লাহ। আপনার এই সুবহানাল্লাহর কলিজার থেকে হয়তো আল্লাহ পছন্দ করে লইতে পারে। এবার জান্নাতের ডাল হাতে আমলনামা পাইয়া আনন্দের সুরে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। এবার ডান হাতে আমলনামা পাইয়া জান্নাতের ভিতরে যখন বান্দায় ঢুকবে, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত। জান্নাতের ভিতরে ঢুকার পরে আল্লাহ একটা সালাম দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। এর চতুর্দিকে তাকায় কইব ঘটনা কি, তা সালাম কোথা থেকে আসে রে? এমনি আওয়াজ আসবে, বান্দা রে আর কেউ সালাম দেয় নাই, আমি স্বয়ং আল্লাহ তোরে সালাম দিছি। রব্বে কারীম বলবেন, বান্দা শুন, জান্নাত তো পাইছস, নিয়ামত তোরে দিব, কিন্তু এমন কিছু নিয়ামত দিব রে, এমন কিছু নিয়ামত দিব যা দুনিয়াতে কোনোদিন চাইলো পাইতি না, আমার নবী রাসূলগণ চাইলো তাদেরকে দিতাম না। সুবহানাল্লাহ। নবী রাসূলরাও যদি দুনিয়া চাইতো এই জিনিসগুলো আল্লাহ কয় দিতাম না। এই জিনিসগুলা তোমার আমি জান্নাতের ভিতরে না চাইতেই দিব। জোরে জোরে কোন সুবহান। না চাইতে আল্লাহ দিবে। তাহলে কি দিবেন? 1 নাম্বার নিয়ামত গুলা শুনেন, একবার একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ না চাইতেই কিছু নিয়ামত দিব, যেটা দুনিয়াতে আমাদের চাহিদা আছে কিন্তু আমরা পাইতাম না, চাইলেও কাম হবে না, নবী রাসূলরা চাইলেও পাইতো না। সেই জিনিস আমার আল্লাহ না চাইতেই জান্নাতে দিবে, এটা আলাদা কিছু নিয়ামত। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো জান্নাতের ভিতরে আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আর কোনদিন তুই বৃদ্ধ হবি না। আমি আপনারা একটা কথা কই, যদি 10টা পৃথিবীর সমান জান্নাত আপনি পান আর আপনি যদি বুড়া থাকেন, লাভ আছে না? মনে মনে করবেন পাইলাম কিন্তু লাভ হইল না। যেমন আমি আপনারা মনে করি, এখানে যদি 70 বছরের একজন মুরব্বীরে প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব দিয়া দেয়, এই লোক মন্ত্রিত্ব ভাবার পরে জিগায় তার আত্মীয়, ভাই চাচা আপনি তো মন্ত্রী গেছেন না, কইস না রে, খবরটার মধ্যে টাটা করছে, মন্ত্রিত্ব দিছে ঠিক যৌবন খালে দিছে না রে, এই সময় দিল না, ওখান দিছে, আমার ব্যাটারিতে চার্জ নাই, মন্ত্রিত্ব দিয়ে কিতা করতাম। কথা কথা যুক্তি আসেনি? তোমার ব্যাটারি 70 বছরের মাথা দিয়া দিছে মন্ত্রিত্ব, অনেক কয় আমার দিছে তো দিছে, যৌবন খালে যদি দিত কুপা শামসুর মতো কুপাই। কথা এমন একটা টাইমে দিছে রে, ব্যাটারি চার্জই নাই, ফাইয়ে কিতা করতাম, ফাইও না ভাবার মতো। কথা কন আল্লাহ আপনার জান্নাত 10টা পৃথিবীর সমান জান্নাত দিল, যদি বুড়া বানাই দে তে কি আর গেল কিতা? আল্লাহ কয় আমি জানি দুনিয়ার জমিনে কেউ বুড়া হইতে চাস না, এটাও আমি আল্লাহ জানি। কেউ বুড়া হইতে চায়? এইখানকার মানুষকে বৃদ্ধ হইতে চায়? জি বলো না। আর এটা তো ওই না, এটা প্রত্যেকটা সেল উঠো গেল আপনি বুঝা লাগবে।
কথা হয় না? সেলুনে গেলে আপনি বুঝবেন যে এইখানকার মানুষ কেউ বুড়ো হইতে চায় না। বুড়া বেড়া গিয়ে আবার শেভ করে, কথা হয় শেভ করে আর কয় ফোম শেভ মাইরা দিস, ক্লিন শেভ মাইরা দিস, মারার পরে আবার চন্দন দিয়া হতেন গসা। এইটা করার কারণ কিটা? জিগাইলে কিতা চাচা বুড়া খালাই শেভ করেন করে, নাহলে বুড়া দেখা যায়। এলে উদ্দেশ্য কি বুড়া হইতো চায় না জোয়ান থাকতো চায়? আল্লাহ জানেনি, কথা কয় না দিই। আল্লাহ আমি জানি দুনিয়ার জমিনে বুড়া হইতে চাস না, আমি আল্লাহ এটা জানি, কিন্তু দুনিয়াতে বুড়া হন লাগবো, দুনিয়াতে বুড়া হইতে হবে। আমি আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইয়া এই আশা তোর আমি জান্নাতে পূরণ করব, দুনিয়াতে আশা পূরণ হবে না। জান্নাতের ভিতরে যাওয়ার পর কোন কোন রিওয়ায়াতে আছে 24, 19, আবার আছে 32। মনে করেন 30 বছরের টাটকা যুবক আল্লাহ বানায়া দিবে, পুরা ভরপুর যুবক। অসুবিধা আছে? কথা কয় না দি? আল্লাহ বলেন পুরা তোরে আমি 30 বছরের যুবক বানায়া দিব। এবার জান্নাতের ভিতরে ঢুকছে 30 বছরের যুবক, বলে হুজুর যদি আবার বাইরে জায়গা। জান্নাতের ভিতরে ঢোকার পরে 30 যদি আল্লাহ বয়স দেয়, জিন্দিগিতে 31 হবে না। খুশি নি আপনারা? 30 বছর হওয়ার পরে 31 হবে না গো, এটা 30 গিয়াতে থামবো, বাড়বেও না কমবেও না। এটা হলো একটা নিয়ামত, দুনিয়াতে চাহিদা সবার ছিল। 2 নম্বর হলো এখন বুড়া হইলাম না ঠিক, কিন্তু বডি যদি আমার মতো হয়, আমি আশরাফির মতো যদি বডি হয়, এই বডি দিয়ে কিতা করবে? অনেকে দুনিয়াতে চায় বডি হইতো জিম করা বডি, যে কথা হয় না, সাক্কা সাক্কা হয়ে যাবে এমনি দিলে, ইটাও বলি চায় না। আমি যদি ইটা করি কোনো কাম হইব নি? আমার যে বডি তা করলে কোনো লাভ নাই। সুতরাং অনেকে দেখছি এমনি দিলে এখানে সাক্কা হয়ে যাবে, একটা পাহাড়ের মতো টিলা হয়ে যাবে। এ বুঝাইতো চাই যে কিতা এই যে বডি বানায় মানছে, মানে এই বডি সবার কপালে জুড়ে, কথা কয় না? আমি আরো দিন ছিলেন আমার এই বডি, আর বডি তা বানাইতে গেলে সময় আমার নাই। বাবা তোর বডির দরকার, আমি যেমনি আছে এমনি বালা, কথা কয় না? তাহলে আফসোস আমারও আছে, কিন্তু আমি হুজুর দিকে আমার এই আফসোস নাই, অবশ্যই আছে মনে মনে, আমারও মন চায় যদি তাইতে করতাম, কথা কয় না? কিন্তু লাভ নাই, সময়ও নাই, সুযোগও নাই, তা বডিও গলে লাগে না। যে মনে মনে যে আশা সেটা আল্লাহ জানেনি, আল্লাহ দুনিয়াতে পূর্ণ হবে না। আমি জান্নাতে তোরে বডি দিব, কেমন বডি? বলে এক একজনের লম্বা হবে 60 হাত। আপনারা যেই ভাবে সুবহানাল্লাহ কইছেন, ও বুঝা যায় রায়ের বা কয়েকজন আছে এরকম। আশ্চর্যের বিষয় না, 60 হাত লম্বা হবে। সুবহানাল্লাহ কেন করে? 60 হাত লম্বা মানুষটা যদি আমরা খার ওইটা কিতা বুঝে? 60 হাত মানুষের সিনাটা হতেন বড় হইব। আমি কি গুরুস্থান ওয়াজ করি নাকি? আল্লাহ, ওই 60 হাত মানুষের বুকটা হতেন হবে মিনিমাম, না হলে ফোন বাদ হইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম বডি মানুষ যদি টাকার হয়, 60 হাত মানুষটা যখন এমনে দিব, কিতা বুঝে? কথা কয় না? এটা তো একটা বহুত পাহাড়ের মতো হয়ে যাবে ওই সময় এমনি দিয়ে। 60 হাত লম্বা বানাইব, বডিটা এই বেরের ফাঁস হইব। আবার বয়স কত বাড়ব কমব জাগাত, বডি যেটা বাড়িব। আবার অনেকের আছে বডি বডি বালা হয়, কিন্তু 50-এর পরে গেলে আপনি আপনি সামরার ডিল হয়ে যাগা, ঠিক নেই? সামরার ডিল। কিন্তু জান্নাত তো যেরকম থাকবে এরকমই লড়বে, চড়বে না। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরে পাইলাম বডি বানাইব আল্লাহ, প্রায় 60 হাত লম্বা। আদম নবীর উচ্চতা দিব, জোরে জোরে কান সুবহান। এখন বেচারার বডি বালা, সব বালা, বয়সও ঠিক আছে, কিন্তু চেহারা বেশি জুইতেন না। মনের মধ্যে কষ্ট আছে নি? এইখানে যারা আসছেন আমি সহ, সবার চেহারা কি সুন্দর, কথা হয় না? 5 জন বন্ধু এক জায়গায় যায়, 3 জন অথবা 2 জন এক জায়গায় গেছে, একজন সুন্দর আর একজন খালা, বলতেছে এত সুন্দরটার ভাই অনেক হয় রে, কপালের করে কপাল, আমার যে চেহারা রে চাইলো না কেউ, আমার আফসুস করে, কথা কয়। এটা কিন্তু প্রত্যেকের একটা আফসুস, চেহারা সুন্দর না। আল্লাহ কয় এখন যদি 70 দিয়ে ডলস কোনো কাম হইতো না, কথা কয় না? আমরা দেশের ফুলাবান
মাইয়া পানিতে কতলা ওই যে ফাউটার মোটর লাগায়, তো লাগায় কি তাও আল্লাহর উপরে পণ্ডিতি করলে কদিন পরে স্কিন ক্যান্সার হয়ে যায়। আল্লাহর উপরে যখন পণ্ডিতি করে তখন স্কিন ক্যান্সার হয়। এই যে আজে বাজে যে জিনিসগুলো মুখে লাগাইতেছেন, শৈল লাগায় মুখ লাগায়, এটা দল হয়ে যায় 2-3 দিনে, এগুলা স্কিনের ক্ষতি। আল্লাহ বলেন দুনিয়াতে কালো ছিলি, চেহারা তোর সুন্দর ছিল না, মনের মধ্যে কষ্ট, আয়নার সামনেই জানা বেচারা, আয়না দিকে গীতা করতাম, আমার যে চেহারা কোনো লাভ নাই, সরিষার তেল মুখ মাইতে জায়গা। আর যার চেহারা সুন্দর কতক্ষণ ভরে ভরে আয়নার সামনে গিয়ে বারবার চিরুনিতে চুল আছড়ায়। আল্লাহ হয় তোর মনের কষ্ট দুনিয়াতে পুরা হবে না, জান্নাতে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, রব্বি কারীম বলেন শুন বান্দা শুন, জান্নাতের ভিতরে তোর চেহারা আমি আল্লাহ এত সুন্দর দিব, এত সুন্দর, প্রত্যেকের চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর। ইউসুফ নবীর চেহারা কেমন সুন্দর ছিল গো, আল্লাহর নবী বলেন মেরাজে গিয়া ইউসুফ নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। ইউসুফ নবীরে এত সুন্দর করে আমার মালিক বানাইছে, তামাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীরে দিছে। এরকম ইউসুফ নবীর মতো চেহারা সকলের সুন্দর হবে। আপনারা খুশি নি? চেহারা সুন্দর হবে, চেহারা সুন্দর করে আল্লাহ বানাইব। এবার আপনারে আল্লাহ 30 বছরের যুবক বানাইল, বডি দিল আদম নবীর মতো, ঠিক নেই। সৌন্দর্য দান করলো ইউসুফ নবীর মতো, ঠিক নেই। এবার গাড়ি আছে, বাড়ি আছে, পৃথিবীর রাজা আপনি, এখন সব আছে কিন্তু কি নাই? কথা হয় না দিরে? জুড়ে এখন বউ নাই, বউ কিতা নাই, ওখান জুড়ে কোয়া লাগে না? বেজার হয়েছেন আপনারা? এটা হয় না, অনেকে লজ্জা ভাই, হুজুর মুরব্বী সুরব্বী আছে, কেমনে কইতাম, মনটা তো চা কই লিতাম, কিন্তু পারি না। এই মিয়া, গাড়ি আছে, বাড়ি আছে, গুলশানে সব আছে, এখন যদি বউ না থাকে তিতা দিয়ে কিতা করতাম? কথা হয় না? আল্লাহ কয় আমি জানি, জানি তোর কিতা লাগবে, আমি তোর 10টা পৃথিবীর সমান দুনিয়া দিলাম, দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান জান্নাত দিলাম, তোরে আমি বডি বালা দিলাম, চেহারা সুন্দর দিলাম। বান্দারে 60 বছরের বুড়া না, তোরে 30 বছরের জোয়ান বানাইছি, এবার তোরে 60 হাত লম্বা বানাইছি, চেহারা সুন্দর দিছি, সব দিছি, এখন তোর কি প্রয়োজন সেটাও জানি। এটা হইলো তোর একটা সুন্দর বউ দরকার। কথা হয় না? দুনিয়াতে বউ কটা? জোরে হয় না? একটা আমার কবল টারা পড়ছে লিগাল, আল্লাহ কি বলছে একটা 60টা। এই 60টা কইলো পরের দিন সমালোচনা শুরু হয়ে যাবে। আমরা দেশের একটা সমস্যা আপনারা কই বালা করে শুনলেন, আমরা এই দেশে প্রেম করা সহজ। প্রেম বুঝিন না? গার্লফ্রেন্ড